দীর্ঘ ১৩ মাসের যুদ্ধ শেষে গেল বছর ২৭ নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সই করে ইসরায়েল। চুক্তি মোতাবেক ২৬ জানুয়ারি নাগাদ লেবানন ভূখণ্ড থেকে আইডিএফের সেনা প্রত্যাহারের কথা ছিল, যদিও সে সময় শর্ত পালনে অস্বীকৃতি জানায় ইসরায়েল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৮ ফেব্রুয়ারি সেনা প্রত্যাহারের দিন ধার্য করা হয়। ধার্যকৃত দিন পার হতে চললেও নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে চুক্তি মানার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো লেবাননের ৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান দখলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। বার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি সরকারের শীর্ষ এক কর্মকর্তা। বিষয়টি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ৫টি অঞ্চলে তৈরি করা হয়েছে মিলিটারি পোস্ট, যেখানে যুদ্ধ পরবর্তী সময়ের চেয়ে ৩ গুণ বেশি ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে। ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তায় এই পদক্ষেপ বলে জানিয়েছে আইডিএফ। দখলদারদের চুক্তি ভঙ্গের বিষয়ে সরব হয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র সংগঠনটির প্রধান জানান, মঙ্গলবারের মধ্যে লেবানিজ ভূখণ্ড থেকে সকল সেনা প্রত্যাহার করতে হবে, অন্যথায় ভোগ করতে হবে করুণ পরিণতি। هذا الاستحقاق بوجه الحكومة اللبنانية. ب 18 شباط يجب أن تنسحب إسرائيل من كامل الأراضي اللبنانية التي احتلتها أثناء عدوانها. চুক্তি ভেঙে নিয়মিত ভিত্তিতে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকরের পরবর্তী ৪৪ দিনে কমপক্ষে ৩৩০ বার হামলা চালানো হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি লেবাননের নাগরিক, যাদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোয় ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছিলেন। সবশেষ সোমবার লেবাননের সিডনে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কাসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার। বিষয়টির নিন্দা জানিয়ে এক বিবৃতিতে হামাস জানায়, ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে গোষ্ঠীটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।